আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মুসলমানেরা, ও নরসিংহপুর ইংলিশ বাঙ্গালপাড়া এলাকার মুসলমানেরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা করবেন। আমরা এই দুনিয়ার জমিনে যে হায়াতটা পেলাম, মৃত্যুর পূর্বে আমরা যে মৃত্যুবরণ করব, আমরা কবরে আমরা কি নিয়ে যাচ্ছি আল্লাহ শুধু দেখবেন আপনি কোন আমল নিয়ে যাচ্ছেন। আপনি ভালো আমল না খারাপ আমল, আপনি কম আমল না বেশি আমল, আপনি কোন আমল আপনি অন্ধকার কবরে নিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই দেখবেন। আল্লাহ বলেন নাই যে আমার টাকা দরকার, আমার পয়সা দরকার, আমার সম্পদের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন কি? আহসানু আমালা, সুন্দর আমল। আল্লাহ বলেন নাই যে আকসারু আমালা, বেশি আমল নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আমলের কথা বললেন। আমরা অন্ধকার কবরে যে যাব, আমরা কোন আমল নিয়ে যাব, আমরা একটু গভীর মনোযোগ দিই। ও বাংলাদেশের মুসলমানেরা, শুধু নামাজ পড়বেন আর চিন্তা করবেন আমি নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি জান্নাতে যাব, এত সহজ নয়। আমি রোজা করেছি, আমি সারা জীবন রোজা করি, আমি জান্নাতে যাব, এটা সহজ নয়, এটা সম্ভব নয়। আপনি চিন্তা করবেন যে আমি এরকমভাবে আমি সারা জীবন দান করি, আমি জান্নাতে যাব, সম্ভব নয়। আপনি চিন্তা করতেছেন আমি এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি নামাজ আদায় করি, আমি রোজা করি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি এই ভালো ভালো কাজ করি, আমি আল্লাহর জান্নাতে যাব, এটা সম্ভব নয়। ও বাঙ্গালপাড়া এলাকার মুসলমানেরা গভীর মনোযোগ দিবেন। ও আশপাশের এলাকার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যখন ডাক দিব, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ যখন ডাক দিব, আমি আল্লাহর কাছে তোমাদের ফেরত আসতেই হবে, কেউ বাধা দিতে পারবে না। এজন্যে আমার ভাইজান বলছেন কত সুন্দর করে, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। জোরে বলেন ঠিক না বেঠিক? অন্ধকার কবরে যেতে হবে আমাদের সবাইকে। এই গরুস্থানের মাহফিল, ও বাঙ্গালপাড়া এলাকার মুসলমানেরা, ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার মৃত্যুর কথা বলেছেন। কারণটা কি? আমরা মৃত্যুকে স্মরণ করব, আমাদের মৃত্যুবরণ করতেই হবে, আমাদের মরতেই হবে। যতই চেষ্টা করেন না কেন, মৃত্যু থেকে কেউ পালাতে পারবেন না। জানাজার নামাজ যখন হয়, প্রত্যেকটা এলাকায় দেখা যায় প্রতিদিন, প্রতি সপ্তাহে, মাসে না হলো 2-1 জন করে মারা যায় না? আপনাদের এলাকায় আজরাইল ঢুকে নাই? কথা কন না কেন? ও বাংলার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের মধ্যে রূহ রয়েছে, জীবন রয়েছে, তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যাদের মধ্যে রূহ রয়েছে, জীবন রয়েছে,
তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমানেরা, পৃথিবীর জমিনে যত মাখলুকাত রয়েছে, অনেকে বলা হয় 18,000 মাখলুকাত। না না না, অসংখ্য মাখলুকাত, কম বেশি যাই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই আল্লাহর ইশারা ছাড়া কাউরের মৃত্যু হয়। কার ইশারায় মৃত্যু হয়? আল্লাহর ইশারায়। এবার আসেন ওই ইংলিশ পাড়া এলাকার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আমাদের বুঝালেন, তোমরা মরবা, তবে মরার আগে সোজা হও। মরার আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করো। কি নিয়ে? ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে।